আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরবানি সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাইলের উত্তর পর্ব আমরা এখনই শুরু করছি। তা আমাদের প্রথম প্রশ্ন আসে যে কোরবানি কাকে বলে। আল ইনাবা কিতাব সহ বিভিন্ন কিতাবে আসছে যে পশুকে জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। কোরবানির শরী বিধান কি? ইসলামী শরীয়তের দৃষ্টিতে ফোকায়ে কারাম স্পষ্ট ভাষায় বলেছেন সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কোরবানি করা ওয়াজিব। হানাফি মাযহাবের ফতোয়া, যাদের উপর অর্থনৈতিক সামর্থ্য আছে তাদের উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির শরী বিধান। কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব। কার উপর কোরবানি করা ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, সামর্থ্যবান নারী পুরুষ হিজড়া, এদের উপরে কোরবানি করা ওয়াজিব। এদের যদি নেশাব পরিমাণ অতিরিক্ত সম্পদ থাকে তাহলে তারা কোরবানি দিতে হবে। তবে সে আকলিভাবে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে এবং তাকে বালেগ হতে হবে। অতএব নাবালেগের নেশাব পরিমাণ সম্পদ থাকলেও কোরবানি হবে না। আর যে অসুস্থ মস্তিষ্কের অধিকারী, তার নেশাব পরিমাণ সম্পদ থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না। নেশাবের পরিচয়। কোরবানির নেশাব কি, আমরা এটা কিভাবে হিসাব করব? প্রথমত জাকাত কোরবানির নেশাব হলো 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। জাকাত ওয়াজিব হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থাকতে হয় চন্দ্র মাস অনুযায়ী। আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত আগ পর্যন্ত কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন কোরবানির ক্ষেত্রে আমরা নেশাবটাকে কিভাবে গণনা করব? প্রথমত, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, তাহলে কোরবানি ওয়াজিব হবে। অথবা কারো কাছে যদি শুধু রূপা থাকে তাহলে 52.5 তোলা রূপা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। কিন্তু কারো কাছে যদি কিছু রূপা কিছু স্বর্ণ থাকে, দুটোটা মিলে যদি 52.5 তোলা রূপার দাম হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন আমাদেরকে আজকের বর্তমান বাজারে দেখতে হবে যে 52.5 তোলা রূপার দাম কত। আমরা যতটুকু বাজার যাচাই করে দেখেছি যে 52.5 তোলা রূপার দাম হয় 1,83,000 টাকা। কিভাবে হয়? আমরা জানি ভরি এবং তোলা এটা সমান, ভরি আর তোলা একই পরিমাপ। 1 ভরি সমান 11.66 গ্রাম, অতএব 52.5 ভরি সমান 612 গ্রাম। 1 ভরি সমান যদি হয় 11.66 গ্রাম, তাহলে 52.5 ভরিতে হবে 612 গ্রাম। যেগুলা সনাতন রূপা, অর্থাৎ যে রূপাগুলো আমরা ব্যবহার করি, এই রূপাগুলো আমরা যদি বিক্রি করতে যাই তাহলে আজকের বাজারে প্রতি গ্রাম ব্যবহৃত রূপার দাম হবে 299 টাকা। 1 গ্রাম রূপার দাম যদি 299 টাকা হয় তাহলে 612 গ্রাম রূপার মূল্য হবে, ব্যবহৃত রূপার বিক্রি মূল্য হবে প্রায় 1,82,988 টাকা। এটা আমরাকে লেবেল করে বললে 1,83,000 টাকা বলা যায়। মূলত গণনার এখান থেকে বিভিন্ন ফতোয়া বোর্ড থেকে বিভিন্ন রকম বলে থাকেন। কেউ বলে থাকেন 2,10,000 টাকা, কেউ বা 2,30,000 টাকা, কেউ বা 2,40,000 টাকা। মূলত ওনারা প্রত্যেকেই এক একজনে এক এক ধরনের রূপা গণনা করে থাকেন। আমরা গণনা করেছি ব্যবহৃত রূপা যদি আমরা বিক্রি করতে যাই, যেটা মূল নিয়ম, যে আপনি যখন স্বর্ণের নেশাব ধরবেন তাহলে স্বর্ণের দাম ধরতে হবে বিক্রি মূল্যে, ব্যবহৃত স্বর্ণ বিক্রি মূল্যে। আপনি যে স্বর্ণ কিনবেন ওটার দাম ধরা হবে না। আপনি যে রূপাটা কিনতে যাবেন রূপার ক্রয় মূল্য কখনো নেশাব হবে না। নেশাব সাধারণত হবে ব্যবহৃত রূপা আমরা যখন বিক্রি করতে যাব, এই সনাতন রূপা বিক্রি করতে গেলে তারা আমাদেরকে কত টাকা গ্রাম দিবে সেটার উপরে আমরা মূল হিসাবে এটা করে বের করেছি যে 1,82,988 টাকা হয়। তো লেবেল করে বললে 1,83,000 টাকা। তাহলে কারো কাছে যদি কিছু স্বর্ণ, কিছু রূপা, নগদ কিছু টাকা পয়সা অথবা কিছু ব্যবসায়িক পণ্য, চারোটা মিলে যদি 1,83,000 টাকার সম্পদ অতিরিক্ত হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। কিন্তু যদি শুধু স্বর্ণ থাকে তাহলে তাকে 7.5 ভরি স্বর্ণের মালিক হতে হবে। আর যদি শুধু রূপা থাকে তার 52.5 তোলা রূপার মালিক হতে হবে।
কিন্তু কিছু স্বর্ণ কিছু রূপা হলে দুটোটা মিলে যদি 1,83,000 টাকা দাম হয় তাহলে কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হবে। কারো কাছে যদি 1,83,000 টাকা অতিরিক্ত থাকে, ব্যালেন্স থাকে, ব্যাংকে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। কারো কাছে যদি এইভাবে যদি ব্যবসায়িক পণ্য থাকে, ব্যবসায়িক পণ্য 1,83,000 টাকার, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। ব্যবসায়িক পণ্য হিসাবের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। একটা হলো পণ্য, আর একটা হলো পণ্য সংরক্ষণ ব্যবস্থাপনা। জাকাত, কোরবানি, হজ সবগুলো ওয়াজিব হবে পণ্যের উপরে। পণ্য সংরক্ষণ ব্যবস্থাপনার উপরে কখনো নেশাব আসবে না, এগুলা হিসাবে আসবে না। যেমন আপনার একটা কনফেকশনারি আছে, দোকান আছে, দোকানে ফ্রিজ আছে, ওই ফ্রিজটা কিন্তু আপনার পণ্য না। ফ্রিজটা হলো আপনার দোকানের মাল সংরক্ষণের একটা ব্যবস্থাপনা। আপনার দোকানে ইন্টেরিয়র ডিজাইন করেছেন, আপনার দোকানে তাক আছে, দামি দামি সেলফ আছে, এগুলো একটাও কিন্তু ব্যবসায়িক পণ্য না। এগুলো সব হলো পণ্য সংরক্ষণ ব্যবস্থাপনা। তাহলে ব্যবসায়ীর ক্ষেত্রে পণ্যের উপরে জাকাত হয়, ব্যবস্থাপনার উপরে, সংরক্ষণের উপরে কখনো জাকাত আসে না। কিন্তু যিনি ফ্রিজের ব্যবসা করেন, যার দোকানটা হলো ফ্রিজ বিক্রির দোকান করে বললে, এই দোকানের ফ্রিজগুলো সংরক্ষণ ব্যবস্থা, কিন্তু ফ্রিজ রাখার জন্য উনি যে জাকাত করেছেন কোরবানি, সেটা কিন্তু পণ্য না, ওটা পণ্য সংরক্ষণ ব্যবস্থাপনা। এভাবে কেউ যদি গাড়ির ব্যবসা করেন, যার শোরুমে গাড়ি থাকে, তিনি গাড়ির ব্যবসা করেন, তাহলে তার গাড়িটা পণ্য। কিন্তু গাড়ির জন্য যে ডেকোরেশন, যে সিস্টেম করছেন, সেটা কিন্তু আমাদের এই নেশাবের অধীনে আসবে না। এভাবে কেউ যদি গাড়ির মালিক থাকেন, যে গাড়িটা রাস্তায় চলে, এই গাড়িটা কিন্তু পণ্য হিসাবে ধরা হবে না, বরং গাড়ি থেকে যে আয় হবে টাকা, ওই টাকার উপরে জাকাত হবে, এই ব্যবহৃত গাড়ির উপরে জাকাত হবে না। তাহলে গাড়ি যদি পণ্য হয়, ওই গাড়ির উপরে জাকাত হবে। ব্যবসায়িক যদি যে পণ্যটা হয়, পণ্যের উপরে জাকাত হবে। পণ্য সংরক্ষণ ব্যবস্থার উপরে কখনো জাকাত কোরবানি আসবে না। তাহলে কোরবানির মাসালে আমরা যখন ব্যবসায়িক পণ্য হিসাব করব, তো কোনো ব্যবসায়ীর দোকানে যদি 1,83,000 টাকার পণ্য থাকে, তাহলে ওই ব্যবসায়ীর উপরে কোরবানি করা ওয়াজিব হবে। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আর আমরা নেশাবের সময় বারবার বলে থাকি যে অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত যদি নেশাব পরিমাণ থাকে, এখন প্রয়োজন কি আর অতিরিক্ত কি, এই বিষয়টা আমরা যদি বুঝি, তাহলে আমাদের নেশাব হিসাব করাটা সহজ হবে। ফোকায়ে কেরাম স্পষ্ট ভাষায় বলেছেন যে প্রয়োজনের অতিরিক্ত বলতে বোঝানো হয়েছে আপনার ঘরের, আপনার বাসার রুমের ব্যবহৃত যেগুলো আপনি ব্যবহার করেন, এগুলো যদি বছরে কমপক্ষে একবার ব্যবহার করেন, তাহলে এটা প্রয়োজনের মধ্যে পড়বে। আর আপনার অনেক সেট জামা কাপড় আছে, আপনার অনেক রুম আছে, অনেক বাসা আছে, আপনি তৈরি করে রেখেছেন, বালাখানা বানিয়ে রেখেছেন, মেহমানখানা বানিয়ে রেখেছেন, কিন্তু বছরে একবারও ব্যবহার হয় না। যেগুলো বছরে একবারও ব্যবহার হবে না, এগুলা কিন্তু আমাদের জাকাতের, হজের নেশাবের অন্তর্ভুক্ত হবে। এগুলার মূল্য যদি 1,83,000 টাকা পরিমাণ হয়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। কিন্তু আপনার অতিরিক্ত জামা কাপড় আছে 20 সেট, 10 সেট, কিন্তু এগুলা বছরে একবার হলেও লাগে। আপনি হয়তো কোনো ভিআইপি অনুষ্ঠানের সময় একটা পরেন, ঈদের সময় একটা পরেন, জুমার সময় একটা পরেন, আপনি যে লেভেলের মানুষ, ওই লেভেলের কোনো প্রোগ্রাম হলে আপনি আরেকটা পরেন। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি যদি বছরে এগুলো একবার ব্যবহার করেন, তাহলে এগুলো অতিরিক্ত ধরা হবে না, প্রয়োজনীয় ধরা হবে। এইভাবে হিসেব করে প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ, কোনো সামানা, কোনো বাসা বাড়ি রুম, এইভাবে কোনো ফার্নিচার, এইভাবে বাসন কোসন জামা কাপড় প্রয়োজনের অতিরিক্ত যদি হয়, সেটার মূল্য যদি 1,83,000 টাকা হয়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এভাবে আপনারা হিসাব করে সহজে নেশাবটা বের করতে পারবেন। কোরবানির ক্ষেত্রে ঋণ হিসাব হবে কিনা, বা কিভাবে ঋণের হিসাব হবে নেশাবের ক্ষেত্রে, আমাদের ঋণগুলো দুই ধরনের হয়ে থাকে। কিছু ঋণ থাকে দীর্ঘমেয়াদী, আমি মাসে মাসে আপনাকে এত টাকা করে দিব। তাহলে এই ধরনের যেগুলো দীর্ঘমেয়াদী ঋণ, কিস্তি আকারে ঋণ, এগুলোর ক্ষেত্রে আপনি কোরবানির সময় যেই ঋণটা পরিশোধ করবেন, শুধু ততটুকু ঋণ বাদ দিয়ে নেশাব গুনতে হবে। পুরা ঋণের টাকা এখান থেকে বাদ দেওয়া যাবে না। যেমন মনে করেন আপনার 5 লক্ষ টাকা ঋণ আছে, এখন 5 লক্ষ টাকা দিবেন আপনি 12 কিস্তিতে। এখন ঈদের সময় যে ঋণটা দিবেন, শুধু এই কিস্তিটা বাদ দিয়ে 1,83,000 টাকা যদি অতিরিক্ত সম্পদ হয়, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। কিন্তু এখান থেকে আপনি 5 লক্ষ টাকা বাদ দিয়ে আপনার অতিরিক্ত সম্পদ খুঁজলে হবে না। কারণ কিস্তির আকারের ঋণের ক্ষেত্রে নিয়ম হলো, যেই কিস্তিটা আপনি ওই নেশাবের সময় দিবেন, ওটাই ধর্তব্য। বাকি ঋণটা ঋণ হিসাবে ধরা হবে না, সেটা স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে সেটা ধরা হবে।
আরেকটা হলো তাৎক্ষণিক ঋণ, যে আপনার কাছে টাকা যখনই আসবে তখনই ঋণটা দিয়ে দিতে হবে। এই ধরনের ঋণ যত টাকাই হোক পুরাটাই বাদ দিয়ে নেশাব গুনতে হবে। যেন আপনার 10 লক্ষ টাকা এমন ঋণ আছে যে এখন টাকা আসলে এখনই দিতে হবে, এখন টাকা নাই এজন্য আপনি দিতে পারছেন না, কিন্তু টাকা হাতে আসলে দিয়ে দিতে হবে। তাহলে 10 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে যদি 1,83,000 টাকার সম্পদ, অতিরিক্ত সম্পদ থাকে, তাহলে আপনার উপর কি কোরবানি ওয়াজিব হবে। এইভাবে যত বকেয়া বিল আছে, গ্যাস বিল, কারেন্ট বিল, এগুলো তো তাৎক্ষণিক ঋণের অন্তর্ভুক্ত, যে আপনাকে এখনই দিতে হবে। এগুলা বাদ দিয়ে আমাদের নেশাবের হিসাব করতে হবে। আমাদের একটা বিষয় থাকে যে আমরা যে মর্টগেজ রাখি, বন্ধক রাখি, যে দোকানের টাকা অ্যাডভান্স রাখি, এটা আমাদের এই নেশাবের হিসাবে কিভাবে আমরা আনবো। কেউ যদি কোনো সম্পদ বন্ধক রাখে, স্বর্ণ, রূপা, দলিল, জায়গা, এই বন্ধকীয় সম্পদ মূল সম্পদের অন্তর্ভুক্ত ধরে হিসাব করতে হবে। বন্ধকীয় সম্পদটা আপনার সম্পদের অন্তর্ভুক্ত ধরে এরপর হিসাব করতে হবে। আপনি এক জায়গায় আপনার 3 ভরি স্বর্ণ বন্ধক আছে, তাহলে এটা আপনার নেশাবের অন্তর্ভুক্ত ধরে হিসাব করতে হবে। তাহলে 3 ভরি স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা হলেই আপনার উপর নেশাব চলে আসবে, কুরবানি ওয়াজিব হবে, যদি এটা বন্ধক। কারণ বন্ধকি সম্পদের মালিক আপনি, যার কাছে বন্ধক রেখেছেন তিনি কিন্তু মালিক না। তাহলে এইভাবে আমরা হিসাব করব। অ্যাডভান্স মানির ক্ষেত্রে 2 ধরনের অ্যাডভান্স মানি হয়। এক ধরনের অ্যাডভান্স মানি হয় যেটা মাসে মাসে কাটা হয়, যে আমি আপনার বাড়ি, বাসা, দোকান ভাড়া নিলাম, তা আপনার কাছে 5 লক্ষ টাকা অ্যাডভান্স রাখলাম, প্রতি মাসে এই টাকাটা এত করে কাটা হবে। অ্যাডভান্স যেই মানিটা মাসে মাসে কাটা হয়, এটা আপনার সম্পদের অন্তর্ভুক্ত হবে না, এটা বাদ দিয়ে নেশাব হিসাব করতে হবে। কিন্তু অ্যাডভান্স যেই মানিটা কাটা হবে না, আপনাকে ফেরত দিতে হবে, তাহলে এই অ্যাডভান্স মানির মালিক কিন্তু আপনি। এই টাকাটা আপনার সম্পদের হিসাবে ধরে এরপরে নেশাব হিসাব করতে হবে। এইভাবে আমরা এগুলো ভালো করে জেনে, তারপরেও আপনার পরিচিত কোনো দক্ষ ভালো মুফতি থাকলে তার সাথে পরামর্শ করে আপনারা নেশাবের হিসাবটা করে তারপরে সিদ্ধান্ত নেবেন।